নমস্কার বন্ধুরা, আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ঘড়িতে এখন 9:22। আমরা শিয়ালদা স্টেশনে ঢুকে গেছি। এখান থেকে আমরা দার্জিলিং মেলে যাব। রাত্রি 7 দিনের সফর নিয়ে আজ আমরা শিয়ালদা থেকে পাড়ি দিলাম এনজেপির উদ্দেশ্যে। সেখান থেকে সোজা চলে যাব জলদাপাড়াতে। আমরা এখন তিস্তা ব্যারেজের ওপর দিয়ে যাচ্ছি। এখন আমরা গরুমারা ফরেস্টের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের যাত্রাপথ এখনো কিছুটা বাকি। রাস্তার দুধারে রয়েছে চা বাগান। কি অপূর্ব সুন্দর লাগছে রাস্তার দুপাশটা। আমরা এখন ঢুকছি জলদাপাড়া ওয়াইল্ড হাটে। আসুন এখানে আমরা স্টে করছি। আমরা এখন রিসেপশনে চলে এসেছি। এই রিসর্টে নিজস্ব ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে আপনারা বন্য প্রাণীও দেখতে পারেন। ছোট ছোট কটেজ রয়েছে। ছোট ছোট কটেজ।
মতো করা হয়েছে। আর এই হচ্ছে রেস্টুরেন্ট। আমরা এখন জলদাপাড়া ওয়াইল্ড হাটে আছি। এখানে আমরা জেনে নিচ্ছি যে এখানে রুম রেট কত আর এখানের কন্ট্যাক্ট নাম্বারটা একটু দাদা বলবেন। আমাদের এখানে রুম রেট স্টার্টিং হয় 1350 থেকে স্টার্টিং আপ টু 2850 টাকা, উইথ জিএসটি পড়লে 3000 টাকা পড়ে, যেটা হচ্ছে আপনার সুপার ডিলাক্স রুম বলা হয়, সেটাতে আপনার 3000 টাকার মতো অ্যাপ্রক্স পড়ে। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে, আমাদের কার্ড আছে ভিজিটিং কার্ড, সেটাতে আপনি আমাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। তাও আপনাদের নাম্বারটা বলে দিই, 9832048343, সেটা হলো আমাদের কন্ট্যাক্ট নাম্বার। আর যদি আমাদের নাম্বার চান সেটা হলো 8653667960, সেটা অন টাইম 24 আওয়ার্স অন থাকে, কোনো অসুবিধে নেই, যখন তখন কল করবেন আমাদের পাবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। ওকে। আমাদের রুমটা দেখি। এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি। আমাদের চারজনার দিয়ে গেছে খাবার। এদিক থেকে শুরু করো। এটা হচ্ছে মাছ, এটা ভাত, এটা ডিম, স্যালাড, এদিকে আলুর তরকারি, চাটনি, আলু ভাজা, শাকের তরকারি, আর এই হচ্ছে পাঁপড়, ডাল। এই হলো ডাল। তাহলে আমরা এখন খেতে স্টার্ট করি। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি একটু আশপাশটা ঘুরে দেখার জন্য। আমাদের টোটো চলে এসেছে, চলুন আমরা একটু দেখে আসি আশপাশটা কীরকম লাগে। চলো। আমরা এখন তোরসা নদীর ধারে যাব, সেখান থেকে কালী মন্দির যাব। আমরা এখন তোরসা ব্রিজের কাছে চলে এসেছি। এই যে দেখুন, এখানেই সন্ধ্যাবেলায় পশুরা জল খেতে আসে। আমাদের ডিনার রেডি হয়ে গেছে। দেখুন আমাদের ডিনারে আজকে মেনু, ভাত, ডাল, আলু ভাজা, মিক্সড ভেজ, এখানে রয়েছে চিকেন, রুটি, আর এখানকার স্পেশালি হচ্ছে বোরেলি মাছ। চলুন আমরা টেস্ট করে দেখি কিরকম লাগছে। এখন
সকাল সকাল বেরিয়ে পড়েছি জলদাপাড়া অভয়ারণ্যের উদ্দেশ্যে। আমাদের 6টায় স্লট রয়েছে। আমাদের জিপসি চলে এসেছে। আমরা এখন জলদাপাড়া জঙ্গল সাফারির উদ্দেশ্যে রওনা দিলাম। জিপ সাফারি করতে হলে আগে আপনাকে অনলাইনে এন্ট্রি টিকিট কেটে রাখতে হবে। তারপর যেদিন জলদাপাড়ায় সাফারি করবেন তার আগে আপনাকে গাড়ির খরচ, গাইড চার্জ আর গাড়ির এন্ট্রি ফি জমা করতে হবে। আমরা পৌঁছে গেছি জলদাপাড়া ন্যাশনাল পার্কে গেটের সামনে। দু সালে এই অভয়ারণ্যকে জাতীয় উদ্যান ঘোষণা করা হয়। জলদাপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। এটি তোর্ষা নদীর তীরে প্রায় 141 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই অভয়ারণ্যে দু ধরনের সাফারি করা হয়, এলিফ্যান্ট সাফারি ও জিপ সাফারি। এখান থেকে হাতি সাফারিটা শুরু হয়। এই অভয়ারণ্যের মুখ্য আকর্ষণ হলো একশৃঙ্গ গন্ডার। আসামের কাজিরাঙা অভয়ারণ্যের পর ভারতে এই অভয়ারণ্যেই সর্বাধিক সংখ্যক গন্ডারের দেখা মেলে। এখানে একশৃঙ্গ গন্ডার ছাড়াও বাঘ, হাতি, হরিণ, বুনো শুয়োর, বাইসন, ময়ূর, হর্নবিল দেখা যায়। আমরা জঙ্গলের মধ্যে ঢুকে গেলাম। এই দেখুন আপনারা ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ার থেকে আমরা দেখবো এখানে রাইনোরা এ করতে আসে।
এখানে সকাল এবং সন্ধেবেলায় বাইসন গন্ডার নুন খেতে আসে। আমরা এখন চলে এসেছি হলং বাংলোর সামনে। আপনারা চাইলে হলং বাংলোও বুক করতে পারেন। এই হলং বাংলো বুক করতে গেলে আপনাদেরকে অনলাইনে বুকিং করতে হবে। শেষ পর্যন্ত আমরা হরিণের দেখা পেলাম। আজ সাফারিতে এসে গন্ডারের দেখাই পেলাম না। আপনারা চাইলে ফালাকাটা বা হাসিমারা স্টেশন থেকেও জলদাপাড়া যেতে পারেন। ফালাকাটা স্টেশন থেকে জলদাপাড়ার দূরত্ব প্রায় 22 কিলোমিটার, আর হাসিমারা স্টেশন থেকে জলদাপাড়ার দূরত্ব প্রায় 12 কিলোমিটার। আমাদের পুরো ট্যুরটা অর্গানাইজ করেছে সুকান্ত মাইতি। ওনার কন্ট্যাক্ট নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। চলুন আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই আমরা আপনাদের কাছে আসছি।